হাই ফ্রেন্ডস, আমি রিন্তা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিও দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, গত 21শে জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মতিথি পুজো উপলক্ষে আমি চলে গিয়েছিলাম স্বামীজির পৈতৃক আবাস, যেটি এখন রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্গত একটি শাখা, স্বামী বিবেকানন্দস অ্যানসেন্ট্রাল হাউস। স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসেন এবং প্রথমে গোবিন্দপুরে এবং পরে উত্তর কলকাতার সিমলায় অর্থাৎ বর্তমান স্থানে তার পূর্বপুরুষরা এই বাড়িটি তৈরি করেন। এই বাড়িটি হেদুয়া পার্ক অঞ্চলের সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজো যেখানে হয় ঠিক তার পাশেই। গিরিশ পার্ক মেট্রো থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। এছাড়াও শিয়ালদা থেকে প্রচুর বাস এখানে আসে। স্বামীজির প্রপিতামহ রামমোহন দত্ত এই বাড়িটি তৈরি করান। এনার বড় ছেলে দুর্গাপ্রসাদ 20-22 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। এনার পুত্র বিশ্বনাথ দত্ত অর্থাৎ স্বামীজির বাবা নিজের চেষ্টায় পড়াশোনা করেন এবং অ্যাটর্নির পেশা গ্রহণ করেন। পরবর্তীকালে সিমলার নন্দলাল বসুর কন্যা ভুবনেশ্বরী দেবীকে বিবাহ করেন। এই বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান হলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ আমাদের সবার স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ দত্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন এবং তার কর্মক্ষেত্রের জন্য তার বাড়িতে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষই যাওয়া আসা করতেন। ভুবনেশ্বরী দেবীও দরিদ্রকে দান করা, সেবা করা এই সমস্ত ব্যাপারে প্রচণ্ড উদার ছিলেন। তাই ছোটবেলা থেকে কোনো রকম ধর্মীয় গোঁড়ামি স্বামীজির মধ্যে প্রবেশ করতে পারেনি। আজ থেকে 162 বছর আগে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বাংলার 29শে পৌষ 1269 বঙ্গাব্দ পৌষ সংক্রান্তির দিন 6টা 33 মিনিট 33 সেকেন্ডে নরেন্দ্রনাথের জন্ম হয়। ভুবনেশ্বরীর বিশ্বাস কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে তিনি এই সন্তান লাভ করেছিলেন। তাই পুত্রের নাম রেখেছিলেন বীরেশ্বর, যার থেকে পরবর্তীকালে তার ডাকনাম হয় বিলে। এমন একটি সম্ভ্রান্ত বংশে জন্মে তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলের বিতর্ক আলোচনা সভার মধ্যমণি ছিলেন। খেলাধুলোতেও যথেষ্ট ভালো ছিলেন। 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে ম্যালেরিয়ায় অসুস্থ হওয়ার কারণে ডিসকলেজিয়েট হন। এরপর তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন, যেটি বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। সেখান থেকে 1881 খ্রিস্টাব্দে FA এবং 1883 খ্রিস্টাব্দে BA পাস করেন। নরেন্দ্রনাথ যখন ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা সেই চিন্তায় ব্যাকুল, তখন 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সুরেন মিত্রের বাড়িতে প্রথম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং প্রথম রামকৃষ্ণ পরমহংসদেবী তাকে বলেছিলেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে, তিনি তাকে দেখেছেন এবং চাইলে স্বামীজিকেও তিনি দেখাতে পারেন। 1886 খ্রিস্টাব্দে 16ই অগস্ট শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করেন এবং তার আগে লিখে দিয়ে যান নরেন শিক্ষে দেবে। আর এর পরের ইতিহাস তো আমাদের সবারই জানা। শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা এবং বর্তমানে এটি আমাদের দেশের একটি নামকরা সমাজসেবী সংগঠন এবং ধর্মীয় সংগঠনের অন্যতম। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা করেন। আর এই অনুষ্ঠানটি হয়েছিল বলরাম বসুর বাড়িতে, যেটি অধুনা বলরাম মন্দির নামে পরিচিত। রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা। এর ভিডিও তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে। এই বাড়িটিতে একটি মিউজিয়াম আছে, যেখানে স্বামীজি স্বহস্তে ব্যবহৃত জিনিসপত্র এবং পরিবারের আসবাবপত্র অনেক নথি রয়েছে। তোমরা কোনো উইকডেজে সোমবার ছাড়া গেলে এই মিউজিয়াম দেখতে পাবে। অকেশনের দিন কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। তো স্বামীজির জীবনী বলতে বলতেই পুজোটাও দেখানো হলো, স্বামীজির বাড়িও দেখানো হলো, আর এরপর ছিল প্রসাদের ব্যবস্থা। সেটা নিয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।